আজকের ক্লাসে আমরা থার্মোডায়নামিক্স নিউমেরিক্যাল প্রবলেম 1 দেখব। থার্মোডায়নামিক্স নিউমেরিক্যাল প্রবলেম 1 সেটায় আমরা ওয়ার্ক ডান রিলেটেড প্রবলেম করব। ওয়ার্ক ডান আমরা কি দিয়ে ডিনোট করি? ওয়ার্ক ডান ডাব্লু দিয়ে ডিনোট করি। ওয়ার্ক ডান রিলেটেড প্রবলেম করতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে, ওয়ার্ক ডান রিলেটেড আমরা কি কি ফর্মুলা শিখে আছি। ওয়ার্ক ডান রিলেটেড আমরা ফর্মুলা শিখে আছি ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি ডেল্টা ভি। ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি ডেল্টা ভি, যেখানে ডাব্লু হচ্ছে ডাব্লু ইকুয়াল টু ওয়ার্ক ডান, পি ইকুয়াল টু প্রেশার, ডেল্টা ভি হচ্ছে কি চেঞ্জ ইন ভলিউম, ভলিউম চেঞ্জ। ওয়ার্ক ডান বের করার ফর্মুলা, যে যদি আমার কাছে এরকম কোনো নিউমেরিক্যাল দেওয়া থাকে যেখানে কিনা প্রেশারও বলে দেওয়া আছে অ্যান্ড ডেল্টা ভি বলে দেওয়া আছে, ডেল্টা ভি আমরা কি করে পেতে পারি? ভলিউম চেঞ্জ। ডেল্টা ভি অলওয়েজ পাবো হচ্ছে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। যদি আমার কাছে ভি ওয়ান হচ্ছে কি ইনিশিয়াল ভলিউম অ্যান্ড ভি টু হচ্ছে কি ফাইনাল ভলিউম। ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল ভলিউম যদি বলা থাকে তাহলে ডেল্টা ভি পেয়ে যাবো, অ্যান্ড প্রেশার যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কি করতে পারবো? ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা ওয়ার্ক ডানের জেনে থাকলাম কি ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি ডেল্টা ভি, যেখানে ডাব্লু হচ্ছে ওয়ার্ক ডান, পি হচ্ছে প্রেশার অ্যান্ড ডেল্টা ভি হচ্ছে ভলিউমের চেঞ্জ। ভলিউমের চেঞ্জ কি করে পাবো? ভি টু মাইনাস ভি ওয়ান করবো। ভি টু হচ্ছে কি ফাইনাল ভলিউম আর ভি ওয়ান হচ্ছে কি ইনিশিয়াল ভলিউম। তাহলে এই একটা পার্ট যেটা দিয়ে 1 নাম্বার ফর্মুলা, যেটা দিয়ে আমরা নিউমেরিক্যাল প্রবলেম করতে পারবো। সেকেন্ড 2 নাম্বার ফর্মুলা ডাব্লু ইকুয়াল টু মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। ডাব্লু ইকুয়াল টু মাইনাস এন আর টি ln v2 বাই v1, যেটা কিনা ln কে তুলে আমরা ফর্মুলাটা এটাও লিখতে পারবো w ইকুয়াল টু মাইনাস 2.303 nRT log v2 বাই v1। তাহলে এই ফর্মুলা দিয়ে আমার নিউমেরিক্যাল যখন আসবে তখন কি হবে? যে আমার কাছে বলে দেওয়া থাকবে ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল ভলিউম বলে দেওয়া থাকবে, এন হচ্ছে মোল নাম্বার, আর হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড টি হচ্ছে কি টেম্পারেচার। তাহলে এখানের ক্ষেত্রে যদি এন আর টি অ্যান্ড ভি ওয়ান ভি টু বলে দেওয়া থাকে তাহলে আমরা কি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারবো। এটা হচ্ছে কি 2 নাম্বার ফর্মুলা, যেটা দিয়ে আমাদের ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে দিতে পারে, যেখানে ডাব্লু ওয়ার্ক ডান, এন হচ্ছে মোল নাম্বার, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার অ্যান্ড ভি টু আর ভি ওয়ান, ভি টু হচ্ছে ফাইনাল ভলিউম অ্যান্ড ভি ওয়ান হচ্ছে কি ইনিশিয়াল ভলিউম। 3 নাম্বার ফর্মুলা আরেকটাই, এটাকে মডিফাই করে করতে পারবো আমরা ডাব্লু ইকুয়াল টু মাইনাস এন আর টি এল এন পি ওয়ান বাই পি টু, P1 বাই P2, যেটাকে আমরা লিখতে পারি W ইকুয়াল টু ln কে তুলে যদি লগ বসাই তাহলে 2.303 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে W ইকুয়াল টু মাইনাস 2.303 nRT লগ P1 বাই P2। তাহলে এখানে কি W হচ্ছে কি ওয়ার্ক ডান, মাইনাস 2.303 ln কে তুলে লগ করতে গেলে 2.303 মাল্টিপ্লাই করতে হবে, n হচ্ছে কি মোল নাম্বার, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার অ্যান্ড P1 P2, P1 হচ্ছে কি ইনিশিয়াল প্রেশার
আর P2 হচ্ছে কি ফাইনাল প্রেশার। তাহলে এই তিনটে ফর্মুলা যদি আমরা জেনে থাকি তাহলে ইজিলি আমরা ওয়ার্ক ডান রিলেটেড যা নিউমেরিক্যাল প্রবলেম হবে এই তিনটে ফর্মুলা দিয়েই আমরা করে ফেলতে পারবো। এমন কিছু প্রবলেম দিয়ে দেওয়া থাকবে, সেই প্রবলেমে কি প্রেশার অ্যান্ড ভলিউম চেঞ্জ দেওয়া থাকবে, সেটার থেকে আমরা এই ফর্মুলা দিয়ে ওয়ার্ক ডান করতে পারবো। যে কথা হচ্ছে ওয়ার্ক ডানই বের করবো, তাহলে কেন তিনটে ফর্মুলার ভাবনা। এমন কোনো প্রবলেম দেওয়া থাকবে যেখানে কিনা প্রেশার অ্যান্ড ভলিউম চেঞ্জ দেওয়া থাকবে, প্রেশার ভলিউম চেঞ্জ দেওয়া থাকলে আমরা ওয়ার্ক ডান বের করতে গেলে এই ফর্মুলা দিয়ে কাজ করব। এমন কিছু নিউমেরিক্যাল প্রবলেম থাকবে সেটা V1 V2 দেওয়া আছে, প্রেশার দেওয়া নেই, সেখান থেকে আমরা এই ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল প্রবলেম করব। আর এমন কিছু প্রবলেম থাকবে যেখানে P1 P2 বলে দেওয়া আছে, V বলে দেওয়া নেই, তখন আমরা এই ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল প্রবলেম করব। পারফেক্ট। তাহলে আজকে ওয়ার্ক ডান রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেম করতে যাচ্ছি। আমাকে এর সঙ্গে আরেকটা জিনিস জেনে নিতে হবে, টেম্পারেচারটা হচ্ছে অলওয়েজ কেলভিন টেম্পারেচার নিতে হবে। টেম্পারেচার অলওয়েজ কেলভিন টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দেবে, 273 যোগ করে আমরা কেলভিন টেম্পারেচারে নিয়ে চলে যাব। আর মোল নাম্বার শুধুমাত্র গ্যাসেদের হবে। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এর ভ্যালুগুলো আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। আর এর কী কী ভ্যালু আমি বলে দিচ্ছি, একটু নোট করে নে। আর ভ্যালু অফ আর এসআই প্রসেসে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, সিজিএস প্রসেসে 8.314 into 10 to the power 7 আর কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ক্যালোরিতে 1.987 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স, লিটার অ্যাটমসফিয়ারে 0.082 লিটার অ্যাটমস কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাহলে আমাদের আর এর এই ভ্যালুগুলো একটু মাথায় রাখতে হবে। এই ভ্যালু যদি মাথায় রাখতে পারি নিউমেরিক্যাল করার টাইমে আমাদের কোনো প্রবলেম হবে না। আর এর ভ্যালুগুলো আমরা মাথায় রাখবো। জেনারেলি আমরা এসআইএই নিয়ে কাজ করি, আর প্রেশার রিলেটেড কিছু হলে তখন আমরা লিটার অ্যাটমসফিয়ারে কাজ করি। পারফেক্ট। আর অন্য সিচুয়েশন অনুযায়ী আমরা অন্য আর এর ভ্যালু ইউজ করব। একেবারে নিউমেরিক্যাল প্রবলেমে চলে যাচ্ছি। ফার্স্ট প্রবলেম যাচ্ছি। প্রবলেম নাম্বার 1 কি বলেছে সেটাকে আগে বুঝতে হবে, তারপর কোন ফর্মুলায় যেতে পারে সেই নিয়ে আমরা ভাববো। ফার্স্ট কি বলছে, প্রবলেম নাম্বার 1, দ্য ভলিউম অ্যান্ড টেম্পারেচার অফ 2 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে মোল নাম্বার কত বলে দিল, n ইকুয়াল টু মোল নাম্বার বলে দিল কত, 2 মোল অফ আইডিয়াল গ্যাস, ভলিউম তাহলে কত 10 লিটার, আর টেম্পারেচার কত বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভি ভলিউম হচ্ছে 10 লিটার অ্যান্ড টেম্পারেচার বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 প্লাস 273, তাহলে হচ্ছে 300 কেলভিন টেম্পারেচার হয়ে গেছে। রেসপেক্টিভলি দ্য গ্যাস ইজ অ্যালাউড টু এক্সপ্যান্ড, কি করছে, গ্যাসটা এক্সপ্যান্ড করছে। তার মানে কি V1 ছোট ছিল, V2টা কি হবে তার থেকে বড় হবে। তার মানে কি 10 লিটার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, তাহলে V1 দেওয়া আছে। এবার কি গ্যাসটা কি করছে, এক্সপ্যান্ড করছে। যদি এক্সপ্যান্ড করে তাহলে সেখানের ক্ষেত্রে কি হচ্ছে যে আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস টু অ্যাটেন এ ফাইনাল ভলিউম 25 লিটার। তাহলে ফাইনাল ভলিউম কত, V2 হচ্ছে কত 25 লিটার। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক, তাহলে ম্যাক্সিমাম ওয়ার্ক যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে ওয়ার্ক ডান কি W। তাহলে একটা আইসোথার্মাল রিভার্সেবল কেসে
আইসোথার্মাল রিভার্সেবল কেসে আমরা যদি ডাব্লুকে ক্যালকুলেট করতে যাই তাহলে যে ফর্মুলা ইউজ করব সেটা কি -2.303 nRT log V2 বাই V1। এখানে পরপর আমাদের যা যা গিভেন আছে সেগুলোকে পরপর বসিয়ে আমরা ওয়ার্ক ডানকে বের করব। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু -2.303 n মোল নাম্বার কত, মোল নাম্বার হচ্ছে 2, তাহলে 2 মোল ইন্টু মোল নাম্বার কত 2 ইন্টু আর এর ভ্যালু 8.314 SI ধরে কাজ করছি ইন্টু টেম্পারেচার কত 300 কেলভিন লগ V2 বাই V1। V2 কত, V2 হচ্ছে 25 লিটার অ্যান্ড V1 হচ্ছে কত 10 লিটার। তাহলে V2 হচ্ছে কত 25 লিটার বাই 10 লিটার। পারফেক্ট। তাহলে এইখান থেকে আমরা সব কিছু করে ওয়ার্ক ডান কত হচ্ছে সেটাকে ক্যালকুলেট করে দেব, যেটা বেরোবে তত জুল হবে কি ম্যাক্সিমাম ওয়ার্ক, মাইনাসে বের হবে, তারপর টোটাল ওয়ার্ক ম্যাক্সিমাম ওয়ার্ক সেটাকে কি অ্যান্সারের সময় প্লাসে বলে নিয়ে কাজ করব। তাহলে এই হচ্ছে আমার কাছে ওয়ার্ক ডানের প্রবলেম। যেগুলো গিভেন বলে দিচ্ছে সেটার থেকে আমাকে বুঝতে হবে যে কোন ফর্মুলা দিয়ে কাজ করবে, সেই ফর্মুলায় সব কটা ভ্যালুকে পুট করব, করে এই ওয়ার্ক ডানকে বের করে ফেলবো। কেমিস্ট্রির নিউমেরিক্যাল প্রবলেম এই একটা সুবিধার বিষয় যে ফর্মুলা দিয়ে কাজ করতে হবে সেটার ওভারঅল সব কটাই পরপর বলে দেবে। গিভেনগুলোকে প্রপারলি বুঝে নিয়ে কোন ফর্মুলায় কাজ করবে সেইখানে শুধু জাস্ট বসিয়ে দিলেই আমরা পরপর বসালেই আমরা তার অ্যান্সার পেয়ে যাব। পারফেক্ট। এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো, করলেই এই অঙ্ক কমপ্লিট। তাহলে পরের নিউমেরিক্যালে আমরা যাচ্ছি, পরপর দেখি। A 3 mole sample of an ideal gas at STP। তাহলে মোল নাম্বার কত বলছে, n ইকুয়াল টু বলছে 3 মোল, অ্যাট এসটিপিতে আছে, কিসে আছে এসটিপিতে আছে। তাহলে টেম্পারেচার কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি 273 কেলভিন টেম্পারেচার হয়ে গেছে। এক্সপ্যান্ড ইন অ্যান আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস, তাহলে এটাতেও কি হচ্ছে এক্সপ্যান্ড করছে। এ ফাইনাল ভলিউম হচ্ছে কত 100 লিটার, তাহলে ফাইনাল ভলিউম V2 বলছে কত 100 লিটার। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, কি করতে হবে ওয়ার্ক ডান W কে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা এখানে আমি যদি আইসোথার্মাল রিভার্সেবল কেসে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে যাই তার ফর্মুলা কি আমরা জানি, ওয়ার্ক ডান W ইকুয়াল টু -2.303 nRT log V2 বাই V1। আমার কাছে মোল নাম্বার জানা, আর তো জানি সার্বজনীন গ্যাস ধ্রুবক ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টেম্পারেচারও আমার কাছে জানা কে 273 কেলভিন, V2ও জানা, বাট আমার কাছে V1 জানা নেই। V1 প্রবলেমে বলে দেয়নি, বাট একটা হিন্ট দেওয়া আছে, সেখান থেকে আমাকে V1 কে ক্যালকুলেট করে নিতে হবে। V1 কি আমরা কি জানি, ভলিউম অফ 1 মোল গ্যাস কত হয় 22.4 লিটার, ভলিউম অফ 1 মোল গ্যাস সেটা কত হবে 22.4 লিটার। তাহলে কি ভলিউম অফ 3 মোল গ্যাস কত হবে 22.4 ইন্টু 3, তাহলে দাঁড়াচ্ছে কত 22 ইন্টু 3, তাহলে এটা হচ্ছে কত 66.4, তার মানে হচ্ছে 67.2 লিটার। তাহলে এই 67.2 এটাই হয়ে যাচ্ছে কি V1 67.2 লিটার। তাহলে আমরা ওয়ার্ক ডান যদি ক্যালকুলেট করতে যাই জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দেবো, ওয়ার্ক ডান W মাইনাস 2.303 n এর ভ্যালু মোল নাম্বার কত দিয়ে দেওয়া আছে, মোল নাম্বার 3 মোল ইন্টু আর এর ভ্যালু কত 8.314 ইন্টু
টেম্পারেচার কত 273 কেলভিন, লগ V2 বাই V1 কি দাঁড়াচ্ছে V2 বাই V1, V2 বাই V1, V2 হচ্ছে কত 100 লিটার, V1 কত 67.2, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? আশা করি বুঝতে পারছি। পরের প্রবলেমে যাচ্ছি। পরের প্রবলেম, a 2.5 মোল স্যাম্পল অফ অ্যান আইডিয়াল গ্যাস, তাহলে মোল নাম্বার কত বলছে n ইকুয়াল টু 2.5 মোল। অ্যান আইডিয়াল গ্যাস ইজ কম্প্রেসড, তাহলে কি হচ্ছে কম্প্রেসড হচ্ছে, তার মানে V1 এর থেকে V2টা কি হবে ছোট হবে। তাহলে কম্প্রেসড ইন রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস ফর্ম এ ভলিউম অফ 12 লিটার, মানে V2 বলে দিচ্ছে কত 12 লিটার, টু এ ভলিউম অফ 5 লিটার, মানে আইসোথার্মাল প্রসেস ফর্ম এ ভলিউম 12 লিটার টু কম্প্রেস করে 5 লিটার হচ্ছে, তার মানে V1 হচ্ছে আমার কাছে V1 হচ্ছে কত 12 লিটার অ্যান্ড V2 হচ্ছে কত 5 লিটার অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টেম্পারেচার কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 প্লাস 27 300 কেলভিন, 300 কেলভিন। তাহলে মোল নাম্বার পেয়ে গেছি V1 V2 T পেয়ে গেছি। তাহলে আমায় ক্যালকুলেট করতে দিয়েছে কি, ক্যালকুলেট করতে দিয়েছে কি ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ক্যালকুলেট করব। ওয়ার্ক ডান ইকুয়াল টু ফর্মুলা মাইনাস 2.303 nRT log V2 বাই V1, তাহলে সেখান থেকে ওয়ার্ক ডান W ইকুয়াল টু মাইনাস 2.303, n এর ভ্যালু কত 2.5 ইন্টু R 8.314 ইন্টু টেম্পারেচার 300 কেলভিন ইন্টু কি দাঁড়াচ্ছে V2 আর V1, V2 কত V2 হচ্ছে 5 লিটার লগ 5 বাই হচ্ছে 12, তাহলে এখান থেকে আমরা কি ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করে ফেলছি, যেটা বেরোবে সেই ভ্যালুটা লিখবো অ্যান্ড অ্যান্সারে গিয়ে পজিটিভ ভ্যালু লিখে দেব। এই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান রিলেটেড প্রবলেম। 3টে প্রবলেম করলাম, আশা করি প্রবলেম নেই। পরের প্রবলেম যাচ্ছি দেখতে। পরের প্রবলেম, এ গ্যাস ইজ কম্প্রেসড বাই অ্যান এক্সটার্নাল প্রেশার 5 atm, তাহলে এক্সটার্নাল প্রেশার P এক্সটার্নাল বলে লিখতে পারি, প্রেশার কত 5 atm, 5 atmospheric pressure, 5 atmospheric pressure. The work done in the process, work done বলে দিয়েছে W বলে দিয়েছে আমার কাছে 1034 joule, 1034 joule. How much volume of the gas is reduced, তার মানে কি ডেল্টা ভি কত আমার কাছে জানতে চাইছে, মানে কতটা গ্যাস রিডিউসড হয়েছে। ডেল্টা ভি কথার মানে কি, ডেল্টা ভি কথার মানে কি V2 মাইনাস V1, V2 মাইনাস V1, ডেল্টা ভি কথার মানে কি V2 মাইনাস V1। বাট V2 মাইনাস V1 কেস আমরা যখনই দেখি তখন কি V2 মাইনাস V1 মানে কি দেখা যাচ্ছে কি যে V2 এখানে বড়, V1 সেটার থেকে কি হচ্ছে ছোট, V1 সেটার থেকে কি হচ্ছে ছোট, সেরকম কেস। এখানে কি বলছে হাউ মাচ ভলিউম অফ গ্যাস ইজ রিডিউসড, মানে এটা অবভিয়াসলি এক্সটার্নাল প্রেশার দিয়ে কি করা হচ্ছে কম্প্রেস করা হচ্ছে। তাহলে কম্প্রেস করা যদি হয়, কম্প্রেস যদি করা হয় তাহলে V1 বড় ছিল, V2টা কি হবে ছোট হবে, তাই না? V1 বড় ছিল, V2টা সেখান থেকে কি হচ্ছে কম্প্রেস করা হচ্ছে, V1 বড় ছিল কম্প্রেস করে V2টা কি হবে ছোট হবে। পারফেক্ট, তাহলে সেখানের ক্ষেত্রে ফর্মুলাটাকে একটু আপডেট করে নিতে হবে আমাকে। দেখে নিচ্ছি, দেখ লক্ষ্য কর, আমরা ফার্স্ট দেখছি কি ওয়ার্ক ডান W
ইকুয়াল টু মাইনাস পি ডেল্টা ভি, সেখান থেকে আমরা বলি ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি ডেল্টা ভি মানে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান। এখানে কম্প্রেস করা হচ্ছে, তার মানে আমি যদি এই মাইনাসটাকে কমন নিই তাহলে ডাব্লু ইকুয়াল টু পি, দেখ এখানে করতে পারি আমরা ভি ওয়ান মাইনাস ভি টু, তাহলে এক্স্যাক্টলি ভি ওয়ান মাইনাস ভি টু মানে কি আমি ভি ওয়ান ভি টু রেসপেক্টে বললাম, মানে ভি ওয়ান মাইনাস ভি টু কেন করলাম, কম্প্রেস করা হচ্ছে, তার মানে কি ভি ওয়ান বড় ভি টু ছোটো, তাহলে বড়টার থেকে ছোটোটা মাইনাস করার জন্য জাস্ট এটাকে মাইনাস কমন নিয়ে পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু করে রাখলাম, পারফেক্ট। এবার আমাদের ভাবতে হবে ওয়ার্ক ডানটা আমাকে যেটা দিয়ে দিয়েছে সেটা জুলে দিয়ে দিয়েছে, বাট এখানে প্রেশার আর ভলিউম আছে, আমাকে ভলিউমের চেঞ্জটা যেটা বের করতে হবে সেটা কি লিটারে বের করতে হবে, প্রেশার ইন্টু ভলিউম, তাহলে কী হবে রে লিটার অ্যাটমসফিয়ার, প্রেশার হচ্ছে কী হবে অ্যাটমসফিয়ারিক প্রেশার, আর ভি হচ্ছে কি লিটারে, তাহলে কি হবে এটা লিটার অ্যাটমসফিয়ার, তার মানে আমাকে এই জুলটাকে ওয়ার্ক ডান জুলটাকে লিটার অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হবে। আমরা কি জানি 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.3 জুল, 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.3 জুল, তাহলে আমাকে এক্স্যাক্টলি এটাকে কি করতে হবে 101.3 জুল দিয়ে কি করতে হবে বাই করতে হবে, তাহলেই আমি কি পেয়ে যাব লিটার অ্যাটমসফিয়ার পেয়ে যাব। তাহলে লক্ষ্য করে দেখ, তাহলে আমি ওয়ার্ক ডান যেটা ছিল সেটাকে কি করছি ডাব্লু ইকুয়াল টু দেওয়া ছিল কত 1034 জুল, তাহলে সেখান থেকে আমি যদি লিটার অ্যাটমসফিয়ারে করতে যাই তাহলে ওয়ার্ক ডানকে কী করছি 1034 বাই 101.3 জুল দিয়ে কি করলাম বাই করলাম, যেই বাই করে যেটা বেরোবে, বাই করে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে কি আমার কাছে অত লিটার অ্যাটমসফিয়ার, কি দাঁড়াচ্ছে অত লিটার অ্যাটমসফিয়ার বেরোবে, যেটা বেরো হবে সেটা কি হবে অত লিটার অ্যাটমসফিয়ার বেরোচ্ছে। তাহলে যেই লিটার অ্যাটমসফিয়ার বেরোলো তাহলে সেখান থেকে আমরা ডাব্লু ইকুয়াল টু সেই ভ্যালুটাকে বসিয়ে দিলাম, P5 বসিয়ে দিলাম অ্যান্ড V1 মাইনাস V2 এটাকে কি ক্যালকুলেট করলাম, পারফেক্ট। তাহলে এটাকে ক্যালকুলেট করলে V1 মাইনাস V2টা ক্যালকুলেট হয়ে যাবে, হয়ে গিয়ে যেটা ফর্মুলা বের হওয়ার সেটা বের হবে, পারফেক্ট, কোনো অসুবিধা কারেক্ট, কোনো প্রবলেম, পেরে যাব। এটা যদি তোরা ক্যালকুলেট করিস তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে 10.21 লিটার অ্যাটমসফিয়ার মতো। তাহলে এখানে যদি 10.21 বসিয়ে দিস 10.21 বসিয়ে যদি দিস তাহলে বাই 5 হবে, তাহলে সেখান থেকে কি দাঁড়াচ্ছে V1 মাইনাস V2 এর ভ্যালুটা রিডিউস কতটা হচ্ছে সেটা কত হবে 10.21 বাই কি হবে 5, তাহলে হবে কত 2.04 মতো হবে, 2.04 লিটার, এটা হবে হচ্ছিল কি V1 মাইনাস V2। এই হচ্ছে টোটাল প্রবলেমটা, আশা করি কোনো প্রবলেম নেই, পেরে যাবি। পরের প্রবলেমে যাচ্ছি আমরা। ওয়ার্ক ডান বাই 3 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস, তাহলে n ইকুয়াল টু বলছে কত 3 মোল, in an isothermal reversible expansion at 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে টেম্পারেচার বলছে কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড is 9.5 কিলোজুল, 9.5 ওয়ার্ক ডান বলছে ওয়ার্ক ডান 9.5 কিলোজুল, তাহলে এই কিলোজুল সেটাকে জুলে নিয়ে চলে যাব 9.5, কেন জুলে নিয়ে চলে যাব নাহলে আর এর ভ্যালু যখন বসাবো আমরা 8.314টা বসাতে পারবো না, পারফেক্ট। তাহলে কি করতে হবে কিলোজুল থেকে 1000 দিয়ে গুণ করে আমাকে কি করতে হবে ইন্টু 10⁻³ করে কি করতে হবে আমাকে 1000 দিয়ে গুণ করে সেটাকে অত জুলে নিয়ে চলে যেতে হবে। তাহলে ওয়ার্ক ডান বলে দিয়েছে টেম্পারেচার এখান থেকে আমরা করে নেব 273 প্লাস 30 303 কেলভিন, 303 কেলভিন, n বলে দিয়েছে অ্যান্ড ইনিশিয়াল ভলিউম বলে দিয়েছে 20 লিটার, ইনিশিয়াল ভলিউম V1 বলে দিয়েছে কত 20 লিটার, দেন হোয়াট উইল বি দ্য ফাইনাল ভলিউম মানে V2 আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে কি করব
আইসোথার্মাল রিভার্সেবল প্রসেসে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান W ইকুয়াল টু মাইনাস 2.303, W ইকুয়াল টু মাইনাস 2.303 nRT লগ V2 বাই V1 সবই বলে দেওয়া আছে 9.5 ইন্টু 10⁻³ মাইনাস 2.303 nRT n কত 3 মোল আর এর ভ্যালু 8.314 বসাবো ইন্টু টেম্পারেচার 303 কেলভিন লগ V2 ক্যালকুলেট করতে হবে V1 বলে দিয়েছে কত 20 লিটার V2 আমরা পুরোটাকে এইদিকে নিয়ে এসে ক্যালকুলেট করব তারপর লকটাকে উল্টো দিকে নিয়ে গিয়ে অ্যান্টি লক করে কাজ করবো অ্যান্টি লক মানে কি 10⁻³ করে দেবো পারফেক্ট তাহলে কি হবে অ্যান্টি লক করে আমরা V2টাকে ক্যালকুলেট করে ফেলবো এখান থেকে পারফেক্ট আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই খুব ইম্পর্টেন্ট প্রবলেম ওয়ার্ক ডান রিলেটেড প্রবলেম আসলে এই ধরনেরই প্রবলেম হবে সব প্রতিকটা এরপরের প্রবলেম হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান মানে ওয়ার্ক ডান ডাব্লু আমাকে জিজ্ঞেস করছে ওয়ার্ক ডান কত হবে ইফ অ্যান আইডিয়াল গ্যাস এক্সপ্যান্ড ফর্ম কি করছে আইডিয়াল গ্যাসটা এক্সপ্যান্ড করছে মানে V1 ছোট ছিল V2টা কি হবে বড় হবে কীরকম হচ্ছে 10 লিটার 10 লিটার টু 20 লিটার তাহলে V1 হচ্ছে কত 10 লিটার V2 হচ্ছে কত 20 লিটার V2 হচ্ছে কত 20 লিটার অ্যাট প্রেশার হচ্ছে 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে প্রেশার হচ্ছে 2 atm তাহলে ভলিউম V1 V2 বলে দিয়েছে অ্যান্ড প্রেশারও বলেছে তাহলে কোন ফর্মুলা ইউজ করব আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস 2.3 আমাকে এখানে ভলিউম অ্যান্ড প্রেশার দুটোই দিয়ে দিয়েছে তাহলে আমরা ইউজ করব কি মাইনাস পি ডেল্টা ভি দিয়ে কাজ করব তাই না তাহলে W ইকুয়াল টু মাইনাস পি ইন্টু ডেল্টা ভি মানে কি হবে V2 মাইনাস V1 তাহলে W ইকুয়াল টু প্রেশার কত 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার V2 মাইনাস V1 তার মানে কত V2 কত 20 লিটার মাইনাস V1 কত 10 লিটার 20 মাইনাস 10 তাহলে সেখান থেকে ওয়ার্ক ডান ইকুয়াল টু পেলাম কি মাইনাস 2 ইন্টু 10 মানে হচ্ছে কত ওয়ার্ক ডান বের হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস 20 লিটার অ্যাটমসফিয়ার মাইনাস 20 লিটার অ্যাটমসফিয়ারে রাখলে হবে না এটাকে কি জুলে কনভার্ট করতে হবে আমরা কি জানি 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.3 জুল তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো এই লিটার অ্যাটমসফিয়ার তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস 20 ইন্টু কী হবে 20 ইন্টু 101.3 জুল এটাকে কি মাল্টিপ্লাই করব তাহলে সেখান থেকে আমরা কি করব ওয়ার্ক ডান বের করে ফেলবো এইভাবে আমাদের কি করতে হবে ওয়ার্ক ডানের নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে যদি আমার কাছে প্রেশার অ্যান্ড V1 V2 বলে দেওয়া থাকে পারফেক্ট আশা করি কোনো প্রবলেম নেই ওয়ার্ক ডান রিলেটেড লাস্ট প্রবলেম দেখবো আমরা প্রবলেমে বলেছে কি হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান ওয়ার্ক ডান W কি করতে বলেছে ক্যালকুলেট করতে বলেছে ইজ কম্প্রেসড ফর্ম কম্প্রেস করা হচ্ছে কম্প্রেস ফর্ম কি হবে V1 থেকে V2 কম্প্রেস করা হচ্ছে তার মানে কি V1 বড় হবে V2 কি হবে ছোট হবে পারফেক্ট তাহলে V1 হচ্ছে কত 0.5 লিটার সেখান থেকে V2 হচ্ছে কত 0.25 লিটার আন্ডার প্রেশার হচ্ছে 0.1 অ্যাটমসফিয়ারিক প্রেশার তাহলে সেখানের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে যেহেতু V1 V2 দিয়ে দেওয়া আছে অ্যান্ড প্রেশার দেওয়া আছে তাহলে আমরা ওয়ার্ক ডান যদি ক্যালকুলেট করতে যাই তাহলে W ইকুয়াল টু মাইনাস পি ডেল্টা ভি দিয়ে ক্যালকুলেট করতে পারবো তাহলে W ইকুয়াল টু মাইনাস পি ডেল্টা ভি মানে কি হবে V2 মাইনাস V1 তাহলে সেখান থেকে W ইকুয়াল টু পি কত 0.1
প্রেশার হচ্ছে কত 0.1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যান্ড V2 হচ্ছে কত 0.25, আর V1 কত হচ্ছে -0.5। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করব, এখান থেকে আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করব। ওয়ার্ক ডান যেই ক্যালকুলেট করে ফেলবো, জাস্ট এটার সঙ্গে কি হবে, ওয়ার্ক ডান যেটা বের হলো ইনটু, যদি আমরা যেটা বের হবে সেটা কি লিটার অ্যাটমসফিয়ারে বের হবে, যেটা বের হবে সেটা কি লিটার এটিএমে বের হবে, সেখান থেকে কি করতে হবে 101.3 জুল দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে তত কি হবে জুল হয়ে যাবে। তার মানে কি আমরা জানি 1 লিটার এটিএম ইকুয়াল টু 101.3 জুল, 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.3 জুল। এই করে আমরা ওয়ার্ক ডান রিলেটেড যা নিউমেরিক্যাল ওভারঅল কমপ্লিট করে ফেললাম। এই প্রবলেমগুলোকে প্রপারলি যদি করে যাস, তাহলে এই ধরনের প্রবলেমই তোরা পরীক্ষায় পাবি, প্রপারলি এইভাবে তোদেরকে সলভ করে ফেলতে হবে।